শুভ সকাল। আজ 15ই আশ্বিন 1432, ইংরাজির 2রা অক্টোবর 2025। আজ ভারত স্বাধীনতার 78 বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। নির্মল নলিনী দেবী নদিয়া জেলার প্রথম মহিলা সত্যাগ্রহী নির্মল নলিনী ঘোষ, স্বামী কৃষ্ণনগর সরকারি কলেজের অধ্যাপক। নির্মল নলিনী দেবী 1930-এ আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন। ব্রিটিশ সরকারের টাকায় জীবন ধারণ করবেন না বলে সরকারি কলেজের অধ্যাপক স্বামীর বাড়ি ছেড়ে তিনি অন্য জায়গায় ঘর ভাড়া করে থাকতেন। সেই সময় একজন মহিলার পক্ষে এমন একটা পদক্ষেপ নেওয়া বেশ কঠিন বিষয় ছিল। সেই ভাড়া ঘরে মহিলাদের নিয়ে সংগঠন তৈরি করেছিলেন তিনি। 1931 আইন অমান্য আন্দোলন করবার সময় গ্রেপ্তার হন এবং তাঁর সশ্রম কারাদণ্ড হয়। তাকে কখনো কৃষ্ণনগর, কখনো বহরমপুর, কখনো আলিপুর, আবার কখনো বা হিজলি সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল। শেষ পর্যন্ত তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চামেলি গুপ্ত কলকাতার নারী সত্যাগ্রহ সমিতির সদস্য ছিলেন। চামেলি গুপ্ত তিনি বড়বাজারে শোভাযাত্রা পিকেটিং করতেন পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। উত্তরপ্রদেশের এই কন্যাকে দেখে বড়বাজারের বিলিতি বস্ত্র ব্যবসায়ীরা রীতিমতো ভয় পেত। গর্ভবতী অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং সরকারি বন্ডে সই করে ছাড়া পাবার কথা বললে ওই অবস্থায়ও তিনি তা অস্বীকার করেন। জেলের মধ্যেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। ধীরে ধীরে জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এরপর সরকার বিনা শর্তে তাকে মুক্তি দেয়, কিন্তু ততদিনে যে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। মুক্তির কয়েকদিন পর চামেলি ও তাঁর শিশুপুত্র দুজনেরই মৃত্যু হয়। কোথাও লেখা রইল না দেশের জন্য এই আত্মত্যাগ, না কোনো কাগজে, না কোনো মগজে, কোথাও নয়। কুসুম বাগদি আইন অমান্য আন্দোলনে বন্দী হন কুসুম বাগদি। তখন ঘরে তার 10 মাসের দুধের শিশু, বাড়িতে ছেলে আর মা জেলে। দুজনেই কাঁদছে দুই জায়গায়। তবুও বন্ড লিখে ছেলেকে কাছে পেতে চাননি তিনি, কারণ বন্ড লেখা আন্দোলনের জন্য অপমানের। শিশুপুত্রকে ছেড়ে থাকার, মায়ের দুধ না পাওয়াতে যন্ত্রণা সহ্য করেছেন উভয়েই, কিন্তু ব্রিটিশদের কোনো শর্তে তিনি মাথা নোয়াননি কখনো। সকলকেই আমার আনত প্রণাম।